হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাপসী ফ্যামিলি ব্লগ। অনেকদিন পর একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হলাম। সেজন্য এখানে আমি ইলিশ মাছ ভেজে নেব। আমি খিচুড়িতে কী কী খেলাম সেটা আপনাদের কাছে একটু শেয়ার করব। সেজন্য আমি এখানে ইলিশ মাছ ভেজে নিলাম। আমি এখন ইলিশ মাছগুলো ভাজতেছি। তারপর আমার ইলিশ মাছ ভাজাটা শেষ। তারপর আমি এখন ভেজে নেব বেগুন। আমি এখানে বেগুন কেটে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিলাম। এরপর আমি এগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি বেগুনগুলোও ভেজে নেব, এক এক করে ঢেলে দিলাম। আমি এখন উল্টে পাল্টে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা প্রায় শেষ হয়েছে। তারপরে তো আমার বেগুনগুলো ভাজা শেষ। এখন আমি বেগুনগুলো নামিয়ে নিলাম। তারপর আমি একটি পাতিল বসিয়ে দিলাম চুলায়। পাতিল বসিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। তারপর আমি আদা কুচি দিব, রসুন কুচি দেব। তারপর আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলোকে তো আমি ভেজে এর ভিতরে এখন আমি মাংসটা দিয়ে দিব। আমি এখানে মুরগি নিয়েছি 1 কেজি। এখানে আমি 1 কেজি মুরগির মাংস কুচি কুচি করে কেটে নিলাম। তারপর আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। মুরগিটাকে আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিতেছি, যাতে মাংসটা একটু শক্ত শক্ত হয়। আর মুরগির মাংস শক্ত হলে খেতে ভালো লাগে। আমি অনেকক্ষণ ধরে এগুলোকে ভালো করে ভেজে নিতেছি। তারপর আমি এগুলোর ভিতরে হলুদের গুঁড়া দিয়ে দিব। আমার ভিডিওর ভিতরে ক্লিপগুলো আসলে রাতে রান্না করছি, সেজন্য ধোয়ার কারণে ভিডিওর ক্লিপটা তত একটা ভালো আসে নাই। তারপরে তো আমি হলুদ দিয়ে দিলাম, এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অন্যদিকে আমি পোলাও চাউলের সাথে মসুরি ডাল ধুয়ে রেখেছি। এগুলোকে এখন এটার ভিতরে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিব। নেড়ে আমি এটার ভিতরে ভাজা হলে তারপর আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। দেওয়ার জন্য ভালো করে দেখা যাইতেছে না ভিডিওটা, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর আমি পানিটা ঢেলে দিলাম। আমি এখানে পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। পানি ঢেলে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। এরপর আমি এটার ভিতরে বিরিয়ানির মশলা দিয়ে দিব। আমি এখন এগুলোর ভিতরে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নিয়ে দিলাম। আমি আলাদা কোনো তেজপাতা ইউজ করি নাই, কারণ বিরিয়ানির মশলার সাথে অ্যাটাচড আছে, সেজন্য মশলা ছিল আমি এগুলো কিছু আলাদা ইউজ করি নাই। তারপরেই তো দেখেন আমি এখন বাপে দিব এটাকে। আমার চালটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি রেখে দিয়েছিলাম। তারপরেই তো আমার রান্নাটা শেষ। এখন আমি খাবো। আমি এখানে সাথে গরুর মাংস নিয়ে মজা করে খেয়ে নিলাম।